नमस्कार बंधुरा तुम्हारे एचजी स्टाडी सेंटर आरो एक नतून भिडियोते स्वागत जानाच्छि। तो तुम्हारा टाइटल और थाम्बनेल देखे बुझते पेरेछो आज के आमरा एबीटीए सल्व करब। तुम्हारे परीक्षार आर मात्र हाथे गोना कयेकदिन बाकी। तो तार आगे तुम्हारा एबीटीए जत पारबे सल्व करबे तो तत तुम्हारे परीक्षाय किन्तु कमन एवं तुम्हारा एकदम रिलैक्स माइंडे जेते पारबे। तो एई जोन्नोई आमी किन्तु तुम्हादेर जन्य टप 5 टाफेस्ट इंग्लिशेर जे 5टा सेट आछे सेटा किन्तु निये एसेछि। आज के प्रथम सेटटा तोमादेर सामने तुले धरबो, एइभावे किन्तु कयेकटा भिडियो आसबे। तो चलो तोमादेर प्रथम जे सेटटा आछे सेखान थेके कोয়েশ্চেন आंसर सल्व करा जाक। तो देखो प्रथम जे कोয়েশ্চেনটা आछे सेटा हलो द नैरेटर वुड स्पेंड हिज सामार भैकेशन एट हिज। देखो नैरेटर कोथाय तार सामार भैकेशन स्पेंड करतो, एखाने किन्तु तोमरा उत्तरटा जानो, एखाने ऑप्शन सी होबे। तारपरे देखो दुए देउली मार्कड देखो एखाने देउलिर जे एटमसफियारटाके किन्तु एखाने बर्णना करते बोलेছে। तो तोमरा एखाने जानो जे कि होबे बी द गेटवे टू द डेंस फरेस्ट। तारपरे देखो तीने द नैरेटर यूज टू फलोइंग वर्ड्स टू डिसक्राइब द आइज अफ गर्ल। देखो सेई मेয়েটার स्टेशने जे मेয়েটা छिलो द नाइट ट्रेन एट देउलिते, तो ओखाने मेয়েটার चोखटाके की वर्ड्स द्वारा नैरेटर एखाने एक्सप्रेस करेছে। देखो सार्चिंग इलोकेंट स्मोल्डारिंग डेयरिंग इम्प्रेशन प्रथमटाई किन्तु एखाने उत्तर होबे। तारपर देखो 4 नम्बरे এই যে প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের এক থেকে দুটো বার এইটা রিপিট হতে চলেছে। যদি পোয়েমে আসে তো তোমাদের প্রোজে আসবে না, বা একটাতে আসলে অন্যটাতে কিন্তু আসার চান্স নেই। তো দেখো এখানে যে 4 নম্বর আছে এটা কিন্তু সি তোমাদের উত্তর হবে। প্রথমটা দেখো দ্য গার্ল রোম্যান্টিক, দেখো তারপর দ্য টি স্টল ওনার যেটা হবে ওটা কিন্তু তোমাদের সি এ গ্রেসফুল হবে। তারপর দেখো দ্য ন্যারেটার কিন্তু এখানে প্র্যাকটিক্যাল হবে এবং দ্য গার্ড কিন্তু ডিউটিফুল হবে। তারপর দেখো 5 ডক্টর আব্দুল কালাম মানে কালামসের যে বায়োগ্রাফিটা এখানে শর্টভাবে দেওয়া আছে সেটা কিন্তু পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, সি কিন্তু এখানে উত্তর হবে। তারপর দেখো 6 দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ নামটা কী ছিল, তোমরা কিন্তু নামটা একদম ভুল করবে না। এখানে কিন্তু দেখো একদম তোমরা যাতে ভুল করো সেইভাবেই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো 6 এখানে কিন্তু সি হবে উত্তর, তোমরা বানানটা ভালোভাবে দেখে নেবে। তারপর দেখো 7 ডক্টর কালাম ট্রাই টু এখানে দ্য এমিউলেট হবে হিজ ফাদার হিজ ওয়ার্ল্ড অফ। দেখো উনি কোন ওয়ার্ল্ড থেকে বিলং করতেন তোমরা এটা সবাই জানো যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু এখানে উত্তর হবে। তারপর দেখো 8 যেটা 15 years বিফোর দ্য ব্যাংকার হ্যাড গিভেন এ পার্টি, কখন দিয়েছিল অটম ইভিনিংয়ে কিন্তু পার্টিটা দিয়েছিল। তারপর দেখো 9 দ্য ইয়াং ম্যান হু টুক দ্য বেড অফ ব্যাংকার ওয়াজ এ, কে নিয়েছিল সেই বেডটা, এখানে কিন্তু লয়ার বি কিন্তু উত্তর হবে। তারপরে দেখো ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ ক্যাপটিভিটি দ্য ইয়াং ম্যান রিড বুকস, এখানে কিন্তু উত্তরটা যেটা 10 হবে সেটা কিন্তু এখানে ডি কিন্তু এখানে উত্তর হবে অল অফ অ্যাবাভ, ঠিক আছে। এখানে কিন্তু সব কটাই হবে, তো গুলিয়ে ফেলবে না, যে কোনো একটা করে আসবে না। যখন দেখবে এরকম সবগুলো মিলছে কিন্তু ডিটা অবশ্যই মনে করে আসবে। তারপর দেখো পোয়েট্রিতে যে আমাদের যেতে হবে। তারপর দেখো 11তে আছে দ্য ক্যাজুরেনার ট্রি ওয়ার্ডস ক্রিপার্স, এখানে কিন্তু এ শল। তারপরে দেখো 12তে যেটা আছে সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। অ্যাসারশন এবং রিজন, একটা লাইন তুলে দেবে সেটা কি কর্ম হয়েছিল এবং তার কারণটাকে তো এখানে লেখা থাকবে। এবার সেটা তোমাদের কি মনে হয় যে দুটোই ঠিক দুটোই ভুল বা একটা ঠিক একটা ভুল, এটা কিন্তু তোমাদের এখানে সলভ করতে হবে। তো 12 যে উত্তরটা হবে 12 প্রথমে দেখো দ্য পোয়েট ওপেন্স উইন্ডো অ্যাট ডন, রিজনটা কী ছিল সি ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য ক্যাজুরেনা ট্রি, এখানে কিন্তু উত্তরটা তোমার সি কিন্তু এখানে উত্তর হবে, ঠিক আছে। তারপরে দেখো মানে দুটোই কিন্তু ঠিক, তোমাদের এইটা কিন্তু ধ্যান একদম মানে খেয়াল করে করবে, ভুল করবে না, 1 নম্বর কিন্তু চলে যাবে। তারপর দেখো 13তে ইন দ্য পোয়েম ক্যাজুরেনা ট্রি ইজ এ সিম্বল অফ, এটা কিসের সিম্বল ছিল, এখানে কিন্তু সি এরটা কিন্তু উত্তর হয়ে যাবে স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স। তারপর দেখো 14 দ্য ফ্রেজ ড্রিমলেস সো মিনস, এখানে ড্রিমলেস সো মিনস বলতে এখানে কি বুঝিয়েছে, দেখো এখানে কিন্তু উত্তরটা হবে তোমাদের বি, ঠিক আছে, আনকনসিয়াসনেস। তারপরে 15তে দেখো দ্য ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, এখানে কিন্তু 15 যে উত্তরটা হবে এটাও কিন্তু সি হয়ে যাবে, ঠিক আছে, এম্যাজড স্নো মানে বরফের মতো লাগছিল। তারপরে দেখো ইউলিসিস থেকে আসে ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ এন, ইউলিসিস নিজেকে কি মানে নিজেই কি বর্ণনা করেছিল
এখানে কিন্তু সি হবে, ঠিক আছে। তারপরে 17তে দেখো, ইন দ্য পোয়েম ইউলিসিস দেয়ার ইজ এ রেফারেন্স টু দ্য সিটি অফ, কোন সিটির সে রেফারেন্স দিয়েছিল, ইথাকা, কিন্তু এখানে বিয়ে উত্তর হবে। তারপরে 18 দেখো, অ্যাপ্রিসিয়েটস, ইউলিসিস অ্যাপ্রিসিয়েটস হিজ সন্স তেলেমাচুস অ্যাজ কি মানে কোন এখানে অ্যাডজেক্টিভ সে ব্যবহার করেছিল, মোস্ট ডেলিজেন্ট, মোস্ট সিনসিয়ার। এখানে কিন্তু 18 যে উত্তরটা হবে সেটা কিন্তু এ হবে, দেখো মোস্ট ব্লেমলেস। তারপর 19 দেখো, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ভেসেল পাফ অফ সেল। তার এখানে দেখো যে উত্তরটা হবে 19-এ সেটা কিন্তু বি হবে, ঠিক আছে, পার্সোনিফিকেশন হবে, ঠিক আছে। দ্য ভেসেল পাফস এখানে ফিগার অফ স্পিচটা যেটা বলেছে। তারপর দেখো 20-তে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ক্লোজিং লাইন, ঠিক আছে। ইউলিসিসের যে ক্লোজিং লাইনটা ছিল সেটার সিগনিফিকেন্স কী ছিল, ঠিক আছে। তো এখানে দেখো সি আছে, টু ওল্ড ইউলিসিস ইনডোমিটেবল ইন স্পিরিট, ঠিক আছে। তো তোমাদের এখানে আরও একটা কথা বলি, এই যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, তোমাদের যদি অজানা মনে হয় বা তোমরা আগে কখনো পড়োনি, আমার কাছে কিন্তু পুরো তোমাদের এই সিলেবাসের এমসিকিউ এর একটা পিডিএফ আছে। তোমরা যারা নিতে যাও তোমরা কিন্তু এটাতে তোমরা মেসেজ করতে পারো এই নাম্বারটাতে। তারপর দেখো প্লে থেকে যেটা আসছে সেটা হলো দ্য রাইডার্স টু দ্য সি থেকে, ঠিক আছে। তো প্রথমে দেখো 21-এ কী আছে, দ্য সেটিং অফ রাইডার্স টু দ্য সি ইজ, এখানে কিন্তু সি কিন্তু উত্তর হবে, অ্যাজ অ্যান আইল্যান্ড অফ ওয়েস্ট আয়ারল্যান্ড। হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ ইন দ্য প্লে, ঠিক আছে। যে সমুদ্রটা সেটা এখানে কী বোঝাতে চেয়েছে অ্যাকচুয়ালি, এখানে কিন্তু বি হবে, ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফস অ্যান্ড ডেথ। তারপর দেখো 13-তে, নোরা ক্যারিড এ বান্ডেল ফ্রম আন্ডার হার শল কন্টেনিং, এখানে 23-এ যে উত্তরটা হবে সেটা কিন্তু এ শার্ট অ্যান্ড প্লেন স্টকিং। তারপরে দেখো 24-এ আমাদের পরের পেজে চলে আসলাম, বার্টলি আস্কড ফর এ বিট অফ রোপ হুইচ ওয়াজ বট ইন, ঠিক আছে। বার্টলি যে দড়িটার কথা বলেছিল সেটা কিন্তু এখানে ডি হবে, কনেমারা থেকে, ঠিক আছে। তারপরে দেখো 25, মাইকেল ওয়াজ ড্রন অ্যান্ড এক্সপেক্টেড টু বি ওয়াশড আপ ফর লাস্ট, এখানে কিন্তু এ উত্তর হবে 9 days। তারপর দেখো এখানে টেক্সচুয়াল গ্রামার চলে আসছে, একদম এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, কারণ টেক্সচুয়াল গ্রামারে তোমাদের 5 নাম্বার আছে এবং ইজি 5 নাম্বার, ঠিক আছে। তোমরা দেখো এখানে যে 26-এ যেটা আছে এখানে কিন্তু অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে কোনো ভয় পাওয়ার দরকার নেই, তোমরা দেখলেই কিন্তু বুঝে যাবে, ঠিক আছে। দেখো 26-এ যেটা আছে, চেঞ্জ দ্য ন্যারেশন করতে বলেছে। দেখো ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার আই রিমেম্বার কোয়াইট ওয়েল সেট দ্য ওনার অফ দ্য টি স্টল। দেখো এখানে যেটা হবে, তোমরা এখানে একটা ট্রিক বলি, দেখো ওয়াজ আছে, ওয়াজ থাকলে কিন্তু চেঞ্জ যখন হবে ওয়াজ হবে না, ঠিক আছে। এখানে দেখো সি এ তোমরা লক্ষ্য করো, এখানে ওয়াজটা কিন্তু চেঞ্জ হয়ে দ্যাট রিমেম্বার্ড হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু হ্যাড বিন সাচ এ গার্ল হয়ে গেছে, ঠিক আছে, ওয়াজটা। তো এখানে কিন্তু সি এটা উত্তর হবে। তারপরে দেখো 27-এ বলেছে, দেখো কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড, ঠিক আছে। এখানে মিস্ট্রিটাকে তোমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে দেখো মিস্ট্রিটা কিন্তু এখানে দেখো, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার, এখানে কিন্তু মিস্ট্রি হবে না, এখানে মিস্টেরিয়াস হবে, ঠিক আছে। তোমরা যদি এটা লাইনটা খেয়াল করো, তোমরা বইয়ের লাইনটা, ঠিক আছে। তো এখানে দেখো 28-এ যেটা আছে সেটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, জয়েন দা। দেখো আই ওয়াজ লুকিং আউট ফর হার, দ্য ট্রেন ড্রিউ ইনটু এ স্টেশন, ঠিক আছে। তো 28-এ দেখো যেটা হবে, প্রথমেই কিন্তু এখানে উত্তর দেওয়া আছে আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, ঠিক আছে। তারপরে দেখো 29-এ বলেছে দুটো সেন্টেন্সে ভাগ করতে বলেছে, ঠিক আছে। 29-এ দেখো, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। দেখো এখানেও কিন্তু প্রথমেই উত্তরটা দেওয়া আছে, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। তারপরে দেখো এখানে 30-এ যেটা বলেছে, হোয়াই ইট স্টপেড অ্যাট দেউলি আই ডোন্ট নো, এখানে দেখো অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচকে করতে বলেছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 30-এ দেখো বিতে কিন্তু উত্তরটা আছে, মানে এখানে এমনভাবে করতে হবে যে তুমি না বাচকে আনতে পারবে না, মিনিংটা সেম থাকবে কিন্তু হ্যাঁ করে লিখতে হবে, ঠিক আছে। দেখো ডোন্ট নোটা এখানে দেখো দে আর নোন টু মি লিখেছে, ঠিক আছে।
এখানে কিন্তু গ্রামারটা তোমাদের সলভ হয়ে গেল। তারপরে দেখো আনসিন, তোমরা আনসিনটা পজ করে পড়ে নিতে পারো এখানে। তো আনসিন থেকেও তোমাদের কিন্তু 5 নাম্বার 10 মাফ করে, দেখো তোমাদের আনসিন থেকে 10 নাম্বার থাকে। দেখো 31 ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন সুইডেন এডুকেশন সিস্টেম। এখানে কিন্তু সি উত্তর হবে। মোর দ্যান 10 ইয়ার্স, এখানে কিন্তু ডিকেড লেখা আছে, তো ডিকেড মানে 10 ইয়ার্স, এটা মনে রাখবে। তারপর দেখো 2 বেসিক স্কিল মেনশন ইন দ্য প্যাসেজ আর, এখানে দুটো যে স্কিল বলেছে সেটা হলো সি রাইটিং অ্যান্ড রিডিং। তারপরে দেখো পিপল অফ ইন্ডিয়া লুক ইউরোপ, মানে ইউরোপের থেকে কী শেখে ইন্সপিরেশন নেয়, এখানে কিন্তু হবে। তারপর 34 দেখো দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিজিটাল, ম্যানুয়াল হবে, ঠিক আছে। যদি এখানে সিনোনিম বলতো তাহলে তোমরা ভার্চুয়াল বা অ্যানালগ কিন্তু এখান থেকে হতে পারতো। তারপরে 35 দেখো ট্রেডিশনালের সিনোনিম কী হতে পারে এখানে 35 এখানে কিন্তু কিন্তু হবে কনভেনশনাল। তারপরে দেখো ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট, ঠিক আছে। এখানে 36 কিন্তু কিন্তু এটা কিন্তু হবে লোটা এডম অ্যান্ড ইজ দ্য মিনিস্টার অফ স্কুলস ইন সুইডেন, ঠিক আছে। তোমরা এটা খুঁজলেই তোমরা পেয়ে যাবে। তারপর দেখো ইউনেস্কো, সো ইজ প্রমোটিং, ইউনেস্কো কী প্রমোট করছে, এখানে কিন্তু বিতে তোমরা দেখতে পাবে টিচার লেড লার্নিং মেথড। তারপরে 38 দেখো 38 ইন্ডিয়া ইজ কান্ট্রি উইথ, এখানে কিন্তু হিউজ স্টুডেন্ট পপুলেশন উত্তর হবে। তারপর 39 দেখো 2 ইনিশিয়েটিভ হুইচ হ্যাভ ইমপ্রুভড অ্যাক্সেস টু এডুকেশন আর, এখানে কিন্তু দুটো ইনিশিয়েটিভ, এটা শর্ট ফর্মে লেখা আছে, এখানে কিন্তু বড় করে লেখা আছে, সেটা হবে তোমার এখানে ডি কিন্তু উত্তর হবে RTENSSA। তারপরে 40 দেখো দ্য ইনক্রিজড স্ক্রিন টাইম অ্যামং স্টুডেন্ট ইন ইন্ডিয়া, স্ক্রিন টাইম মানে ফোনের যে স্ক্রিন টাইম তোমরা জানো, কারণটা কি বলেছে দেখো এক্সেসিভ এক্সপোজার টু OTT কন্টেন্ট, ঠিক আছে, মানে OTT নেটফ্লিক্স এসব সিনেমা দেখার কথাই বলেছে, ঠিক আছে। তো তোমাদের এখানে আরও একটা কথা বলি, যারা টাফেস্ট যে 5টা সেট আছে তোমরা যদি নিতে চাও তো তোমরা এটা মেসেজ করতে পারো, আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো সলিউশনটা এটাই, পরের সলিউশনে দেখা হচ্ছে।